আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তোবা বুঝতে পারে গেছেন যে আমি কোথায় আসছি। তা আমি আসছি মূলত আমি আমাদের বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে আমাদের এই জমিটাতে প্রায় মাসখানেক আগে আমাদের এই জমিটাতে আলু ছিল। আপনারা হয়তোবা জানেন সবাই, যারা সবসময় আমার ভিডিও দেখতেন। তা আমরা আলু তোলার পর এই জমিটা প্রায় 20 দিনের মতো পড়ে ছিল। আমরা ভুট্টা লাগাতে চাইছিলাম, কিন্তু কোনো কারণবশতে ভুট্টা লাগাই নাই, এখন কলা লাগাই দিছি। আপনারা জানেন যে আমাদের এদিকে ভুট্টা, কলা, আলু এই 3টা ফসল বেশি আবাদ হয়। কয়েকদিন আগে 600 বিঘা জমি আশেপাশে আলুর আবাদ ছিল। এখন ভুট্টা লাগাইছে অনেকজন, আমরা লাগাইছি কলা। তা আমরা এটা চিনি চাম্পা কলা লাগাইছি। এই কলা সামনে বছর এই সময়ে পাওয়া যাবে, প্রায় 1 বছর লাগবে কলা হইতে। এখানে আমাদের জমি আছে 70 শতকের মতো। 70 শতক জমিতে আমরা প্রায় 600-র মতো কলার গাছ লাগাইছি। একটা থেকে আর একটা কলার গাছের দূরত্ব দিচ্ছি আমরা 5 হাত, 7.5 ফিট। এই গাছ থেকে আরেক গাছের দূরত্ব 7.5 ফিট, মানে স্কোয়ার ফিট দিছে একেবারে, মানে চারপাশে 7.5 ফিট করে। কলাটা লাগানোর বেশি দিন হয় নাই, 15 দিনের মতো হয়েছে। এগুলো আমরা কিনে নিয়ে আসছিলাম। একটা কলার গাছে কিনে নিছি আমরা 60 টাকা করে, 60 টাকা প্রতি পিস। 600-র মতো কলার গাছ আছে এখানে। এগুলা কলা যদি ভালো মতো করতে পারি তাহলে একটা কলার ঘোর 400 থেকে 500 টাকা বিক্রি হয়। তাহলে আমাদের এখানে 600-র মতো কলার গাছ আছে, 600-ই ধরেন, 400 টাকা করে হলে 2,40,000 টাকা দাম লাগবে। কিন্তু জমিটা 1 বছর পরে থাকবে। এটা 1 বছর এখানে আর কোনো চাষাবাদ হবে না। তা আমাদের পাশের এই জমিতে এই যে কুশার লাগাইছে, গ্যান্ডারি কুশার। বর্তমানে বাজারে যে কুশারের রস পাওয়া যায় ভ্যানে করে যে বিক্রি করে, মূলত এই জাতের কুশারটাই। এই যে একটা কুশারে প্রায় 30 থেকে 50 টাকার মতো দাম লাগে। তার মানে 50 শতক জমিতে যদি ভালো মতো এই কুশারটা আবাদ করতে পারেন তাহলে দাম লাগবে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার মতো। কিন্তু অনেক পরিশ্রম আছে, খুব পরিশ্রম করা লাগে। এই যে চারপাশের মাঠটা দেখেন, ভুট্টা ছাড়া কোনো কিছু পাবেন না, অনেক ভুট্টা। আমাদের এই জায়গাটা সীমান্তবর্তী এলাকা। আমাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে ভারত সীমান্ত। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।